এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো বসন্ত উৎসব শুরু হয়ে গেছে, তাই আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা বসন্ত উৎসবের লুক। তো ফার্স্ট আমি আমার ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা শুধুমাত্র ক্রিম বেস প্রাইমারটা ইউজ করতে পারো। প্রাইমার অ্যাপ্লাই না করলে কিন্তু মেকআপটা ফ্ললেস দেখায় না, তাই প্রাইমারটা অ্যাপ্লাই করা অবশ্যই দরকার। এরপর আমি আমার আইব্রোটাকে একটা স্পুলি দিয়ে ভালো করে কম করে নিলাম, যাতে সেটাকে আমার সেট করতে সুবিধা হয়। এরপর একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিয়েছি, যাতে আইব্রোটা একটু ন্যাচারাল লাগে দেখতে। এবার আইব্রোটাকে আরও শার্প বানানোর জন্য আমি এখানে দেখো কনসিল করে নিয়েছি আইব্রোটা। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, এবং ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে এটা ব্লেন্ড করতে করতে আইব্রোর ওপরে না উঠে যায়। এবার আমি ফুল ফেসে বেস অ্যাপ্লাই করে নেব। আমি তোমাদের সবসময় বলি, ক্রিম বেস হোক কিংবা ফাউন্ডেশন, অ্যাপ্লাইয়ের সময় ডট ডটভাবে অ্যাপ্লাই না করে এইভাবে অ্যাপ্লাই করে নেবে, তাহলে সেটা ব্লেন্ডিংয়ের সময় সেটার কোনো স্পট থাকবে না, আর খুব সহজেই সেটা ব্লেন্ড হয়ে যাবে। অনেক সময় কি হয়, ডট ডট করে অ্যাপ্লাই করলে ডটগুলো ভালো বোঝা যায়, সেই দাগটা উঠতেই চায় না ব্লেন্ড করার পরেও। তাই যদি তোমরা এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে, আর অনেকটা ফ্ললেসও লাগবে দেখতে। এরপর আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য এখানে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করছি, আর সেটাও বিউটি ব্লেন্ডারের হেল্পে। যদি বিউটি ব্লেন্ডারের হেল্পে তোমরা যদি লুজ পাউডারটা অ্যাপ্লাই করো, খুব সহজে এটা অ্যাপ্লাই হয়ে যায় আর অনেকক্ষণ সেট থাকে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, একদম হিউজ পরিমাণে অ্যাপ্লাই করে নেবে না ফেসের মধ্যে। ফার্স্ট হাতের মধ্যে একটু ড্যাপ করবে, তারপর ফেসে অ্যাপ্লাই করবে। এরপর আমি ক্রিস লাইন অ্যাপ্লাই করে নিয়েছি লাইট ব্রাউন শেডের একটা আইশ্যাডো, তারপর ফুল লিডে অ্যাপ্লাই করেছি একটা লাইট পিচ শেডের শিমারি একটা আইশ্যাডো। এরপর আউটার কর্নারে একটা ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি, এবং ওয়াটার লাইনে আমি একটু চওড়া করে কাজল পরে নিয়েছি। এবার সেই কাজলটাকে একটু ব্লেন্ড করেও নিয়েছি, তারপর অ্যাপ্লাই করে নিয়েছি একটু মাস্কারা। মর্নিংয়ের দিকে আমি ল্যাশ অ্যাপ্লাই করতে খুব একটা কমফোর্টেবল না, তাই মাস্কারাটা 3 কোট করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটু কন্ট্যুর করে নিচ্ছি ফুল ফেসটাকে। কন্ট্যুর না করলে কিন্তু মর্নিংয়ের মেকআপটা আরও বেশি ফ্যাকাশে লাগবে। তারপর একটা নিউড শেডের ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি আমি এখানে, আর একটা নিউড কালারের লিপস্টিক। আইটা একটু ডার্ক করেছি, তাই মেকআপটা একটু নিউড করার চেষ্টা করলাম। তো কুর্তি পরে তো বসন্ত উৎসবে যাচ্ছি না, তো চলো ঝটপট করে একটা শাড়ি পরে নিলাম। বসন্ত উৎসবের জন্য হোয়াইট ব্লাউজের সাথে রেড, অরেঞ্জ কিংবা ইয়েলো কালারগুলো খুব ভালোভাবে যায়। তো চলো এবার চুলটাকেও একটু সেট করে নেওয়া যাক। আমি এখানে ওপেন হেয়ারই রাখছি, তার সাথে এরকম একটা ফুল লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু জুয়েলারি না পরলে সাজটা ঠিক কমপ্লিট হয় না, তো একটা লং এখানে নেক পিস আমি পরে নিয়েছি। এবার কপালে একটা মিডিয়াম সাইজের বিন্দি পরে নিয়েছি, আর সেটাকে হাইলাইট করার জন্য একটু হোয়াইট ডট দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিও, আর বসন্ত উৎসবে কে কে যাচ্ছ সেটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল, আর শেয়ার করতে থাকো। টাটা।